হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রিয়েক্টর চ্যানেল পক্ষ থেকে। আজকে আরেকটা সিনেমার আপডেট নিয়ে এসেছি এবং আমি লাস্ট এই সিনেমার আপডেট নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে রায়হান রাফি তার পরবর্তী যে মুভি করতে যাচ্ছেন সেটার সম্ভাব্য হিরো হিসেবে কাজ করছেন সিয়াম আহমেদ। তো এই জায়গাটায় আমরা গতকালকে একটা আপডেট পেলাম বিএমআর ফেসবুক পেজে। তো তারা যেটা ক্লেম করছে যে সেখানে আসলে নাম ভূমিকা বা মূল চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করতে যাচ্ছেন না। সেখানে আপনার আমরা চঞ্চল চৌধুরীকে মূল যে ভূমিকা আছে সেখানে আমরা তাকে দেখতে পাবো এবং তার সাথে জুটি বাঁধতে চলেছেন দীর্ঘদিন সিনেমা বা চলচ্চিত্র থেকে দূরে থাকা নাজিফা তুষি। আমরা জানি যে নাজিফা তুষি এবং চঞ্চল চৌধুরীর একটা দারুণ কেমিস্ট্রি ছিল, সেটা হচ্ছে হাওয়া, যা সারা দেশে না বাংলাদেশের বাইরে যেখানে যেখানে এটা আপনার প্রচার হয়েছে, প্রদর্শন হয়েছে, সব জায়গায় দারুণ একটা রেসপন্স পেয়েছে। তো সেই জায়গায় যেহেতু তুষি অনেকদিন ধরে সিনেমার বা চলচ্চিত্র অঙ্গন থেকে একটু দূরে আছে, নিজেকে তৈরি করছিলেন পরবর্তী মুভির জন্য, তো সেইখানে আমরা এটা দেখতে পাচ্ছি যেহেতু যে ওনাদের আগে একসাথে কাজ করা একটা অভিজ্ঞতা আছে, সেই জায়গায় নিশ্চয়ই একটা ভালো কিছু হতে যাচ্ছে। আর এই মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি যেন কোনো মুভি হবে না, এটা হচ্ছে হরর ঘরানা এবং এই মুভির নামটা দেয়া হচ্ছে আন্ধার। আর এটা অ্যাকচুয়ালি আমরা যেটা জানতে পারলাম এখন পর্যন্ত, এখানে এই মুভিটা অ্যাকচুয়ালি আগামী সেপ্টেম্বর 2025 থেকে তার যে প্রি প্রোডাকশন যে কাজগুলো আছে এবং হচ্ছে তার যে কাজগুলো আপনার শুধুমাত্র প্রি প্রোডাকশন না, পাশাপাশি হচ্ছে যে তার যে দৃশ্যায়ন ধারণ করা বা সিনেমার যে মূল কাজগুলো সেটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে। এবং এটা অ্যাকচুয়ালি আগামী বছর 2026-এর যে দুটো ঈদ আছে, এই ঈদের মাঝখানে যে কোনো একটা সময় এটা হয়তো বা রিলিজ করা হতে পারে। অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানি বা বুঝি, এটা অ্যাকচুয়ালি এই যেহেতু দুই ঈদের মাঝখানে খুব একটা বেশি সময় থাকে না, সেই ক্ষেত্রে এটা হয়তো বা ঈদের পরেই হচ্ছে, বা যেটা বলা যেতে পারে যেহেতু আমরা জানি 2026-এ আপনার ঈদ উল ফিতর হবে মেবি এপ্রিলে, এবং হচ্ছে আপনার ঈদ উল আজহা মে জুনের দিকে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিয়ে যেতে পারে যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা সময় সেটাকে রিলিজ করা হবে, কারণ ঈদের যে মুভিজগুলো রিলিজ হয় সেটা কমপক্ষে একটা রেস্ট থাকে মোটামুটি মাস দেড়েকের মতো। তো সেটা শেষ হলে তখন হয়তো এটা রিলিজ করা হবে। তবে আমি যেটা প্রথমে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে সিয়াম আহমেদকে আমরা হয়তো বা নাম ভূমিকা দেখতে পাচ্ছি, তবে তিনি থাকছেন কিন্তু খুব একটা বেশি না। আর এখানে আমরা জানতে পারলাম যে সিয়াম আহমেদ অ্যাকচুয়ালি মূল ঘটনা আবির্ভূত হবে অ্যাকচুয়ালি আপনার এখানে চঞ্চল চৌধুরীর সাথে, এবং সেটাকে ঘিরেই কাহিনীটা হবে। তবে সেই ক্ষেত্রে নাজিবা তুষির সাথে হয়তো কয়েকটা সিনে তাকে একটা বিশেষ দৃশ্যে আমরা দেখতে পাবো সিয়াম আহমেদকে। তো এই হচ্ছে আপনার আন্দার সিনেমার যে এটা সিয়াম আহমেদ, আমি আগে বলেছিলাম যে রায়হান রাফির পরবর্তী নায়ক সিয়াম হতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি সেটা আপডেটটা হচ্ছে এরকম, সিয়াম থাকছেন, তবে সেখানে মূল ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এবং তার সাথে থাকছেন নাজিফা তুষি। নাম হচ্ছে আন্ধার, যা 2026-এ আমরা যে কোনো সময় দেখতে পাবো। তো এটা নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলোর পরবর্তী ভিডিওতে আপডেট করার জন্য। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের ভিডিওস দেখতে হলে আপনাদের রিকোয়েস্ট কোনো ভিডিও আমার মাধ্যমে আপনি যদি দেখতে চান, সেটা অবশ্যই কমেন্টস করে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।